হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে গুগল ড্রাইভে কিভাবে আনলিমিটেড স্টোরেজ নিব। আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব গুগল ড্রাইভে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গুগল ড্রাইভটি চলে আসছে। এখান থেকে চাইলে আমরা কি করতে পারবো, এখন আনলিমিটেড জিবি নিতে পারবো, স্টোরেজ নিতে পারবো। তো নেওয়ার জন্য আপনি কি করবেন, আগে থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখবেন, একটা প্রাইমারি জিমেইল রাখবেন। ওই প্রাইমারি জিমেইলের মধ্যে কি করবেন, আপনি 15 জিবিটা নিতে পারেন। তো নতুন করে আপনি দুই একটা জিমেইল করে আপনি স্বাভাবিক এখানে একটা মোবাইলে দুই একটা জিমেইল থাকে। তো একটা জিমেইলের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জিমেইলটা খুলে নিয়েছি। খোলার পর আমরা এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি নাম বসে দিতে পারেন। তো আমি কি করলাম, এখান থেকে জিবি লিখে দিলাম। জিবি লিখে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট, আপনার এখানে আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে কি করব, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে যে অ্যাড পিপল অর গ্রুপস। এখানের মধ্যে কি করবেন, আপনার প্রাইমারি জিমেইল যেটা আপনি সিলেক্ট করছেন ওই জিমেইলটা এখানে বসিয়ে দিবেন, যেটা আপনি কি করে রাখছেন প্রাইমারি জিমেইল হিসেবে আপনি যেটা মোবাইলের মধ্যে ইউজ করেন ওইটা কি করবেন এখানে বসিয়ে দিবেন। তো আমরা ওইটা কপি করে রাখছি, এখানে এটা পেস্ট করে দিব। তো ফেস করে দেওয়ার পর এখানে জিমেইলটা চলে আসছে। তারপর এখান থেকে আমাদের কি এটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস। এখান থেকে এটা যদি আপনার কিছু হয় তাহলে কি হবে না, এখানে আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশন থেকে এই এডিটরটা আপনি সিলেক্ট করে দিবেন। সবসময় এই এডিটর রাখবেন। রাখার পর কি হবে, আপনার এটা আর ঝামেলা হবে না। এখান থেকে এগুলো দিলে কিন্তু কাজ করবে না, ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। এখানে এটা এডিটর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার এটা কি আপনার প্রাইমারি জিমেইলের মধ্যে এই 15 জিবি স্টোরেজ কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা কি করব, এখন 15 জিবি ইন্টারনেট নেওয়ার জন্য এই স্টোরেজ নেওয়ার জন্য আমরা কি করব, এখন ওই প্রাইমারি জিমেইলের মধ্যে কি করব, চলে যাব। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ওই জিমেইলের আন্ডারে আমরা এখানে চলে আসছি, ড্রাইভের মধ্যে চলে আসছি। নিউ জিমেইল থেকে এখানে আমরা চলে আসছি। এখানে লগোটা লক্ষ্য করেন, আগের লগের এখানের লগে কোনো মিল নেই। তো আমরা যদি এখানে ক্লিক করে আমাদের এখানে কিন্তু 5.48 জিবি কি ইউজ হচ্ছে এখানে 15 জিবির মধ্যে। তো আমরা কি করব, এখন যেটা এখানে ট্রান্সফার করছি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমি আরো জিমেইল থেকে এখানে কি করছি, ট্রান্সফার করছি, এগুলো এখানে শো করতেছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। জিবির মধ্যে আমরা জিবি দিয়ে কি করছি, এটা এখানে কি শো করতেছে, টুডে শো করতেছে, আজকেরটা ডেটে শো করতেছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই 15 জিবিটা এখানে ইউজ করতে পারেন। আর একটা জিমেইলের আন্ডারে কি করতে পারেন, এটা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ফ্ল্যাশ আইকনের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে সবকিছু নতুনের মতো করতে পারেন, ওইটার মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এরকম আপনি 4-5টা জিমেইল থেকে যদি আপনি কি করেন এরকম ট্রান্সফার করেন, জাস্ট একবার ট্রান্সফার করে দিলে হবে, আর কোনো কাজ নাই। আপনি এভাবে কি করতে পারেন, আপনি স্টোরেজটা বাড়াই নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।